আজ আমরা একাকিত্বের খুব গভীর একটা অনুভূতি নিয়ে কথা বলবো। এটা সেই একা লাগাটা নয় যা একা থাকলে আসে, বরং হাজারটা মানুষের ভিড়ে থেকেও যেটা আমাদের গ্রাস করে। আসুন এই অনুভূতিটাকে একটু অন্যভাবে দেখার চেষ্টা করি। আচ্ছা, কখনো কি এমনটা মনে হয়েছে যে চারপাশে সবাই হাসছে, গল্প করছে, অথচ নিজের ভেতরে কেমন যেন একটা অদ্ভুত শূন্যতা কাজ করছে? যদি এই অনুভূতিটা চেনা চেনা লাগে, তাহলে আজকের এই আলোচনাটা হয়তো একটা নতুন দিক খুলে দিতে পারে। প্রথমেই একটা জিনিস একদম পরিষ্কার করে নেওয়া দরকার। এই যে অনুভূতিটা, এটা কিন্তু কোনো অস্বাভাবিকতার লক্ষণ না, একদমই না, বরং এটা একটা গভীর সচেতনতার পরিচয় দেয়। মানে এর অর্থ হল চারপাশের জগৎটাকে অন্যদের থেকে একটু অন্যভাবে আর একটু গভীর থেকে অনুভব করার একটা ক্ষমতা তৈরি হয়েছে। তো এই অনুভূতির উৎসটা আসলে কোথায়? প্রায়শই দেখা যায় আমাদের ভেতরের জগৎ আর বাইরের সমাজের যে প্রত্যাশা, তার মধ্যে একটা সংঘাত তৈরি হয়। চলুন দেখি সমাজ এই ব্যাপারটাকে ঠিক কিভাবে দেখে। এই যে স্লাইডটা, এখানে পার্থক্যটা কিন্তু বেশ স্পষ্ট। একদিকে যখন চারপাশের আড্ডা হয় তা সাধারণ গসিপ বা হালকা বিনোদনে আটকে আছে, তখন অন্যদিকে মন হয়তো সেই কথার গভীরে কোনো একটা মানে খুঁজে বেড়াচ্ছে। আর ঠিক এই চিন্তার পার্থক্যের কারণেই অনেক সময় অন্যদের সাথে ঠিকঠাক সংযোগ স্থাপন করাটা কঠিন হয়ে যায়। আর এই সংযোগের অভাব থেকেই জন্ম নেয় এক ধরনের ভুল বোঝা নীরবতা। মানে এই যে শান্ত, অন্তর্মুখী স্বভাব, এটাকে অনেকেই হয়তো অহংকার বা একটা অ্যালুফনেস বলে ধরে নেয়। তারা বুঝতেই পারে না যে এই চুপ করে থাকার পেছনেও গভীর চিন্তার একটা বিশাল জগৎ থাকতে পারে। কিন্তু আসল সত্যিটা হলো, এই নীরবতা কোনো বিচ্ছিন্নতার প্রকাশ নয়, বরং এটা একটা গভীর সংযোগের খোঁজ। মূল চাহিদাটা কোনো সস্তা প্রশংসা বা ভ্যালিডেশনের থাকে না, চাহিদাটা থাকে এমন একজন সঙ্গীর যে ভেতরের ভাবনাগুলোকে সত্যি সত্যি বুঝবে। কিন্তু প্রশ্ন হল, এই অনুভূতিটাকে কি সারা জীবন একটা সমস্যা হিসেবেই বয়ে বেড়াতে হবে? উত্তরটা হল না, একদমই না। বরং এখান থেকেই শুরু হতে পারে এক নতুন উপলব্ধি। চলুন দেখা যাক কিভাবে এই একাকিত্বকেই একটা নতুন শক্তিতে বদলে ফেলা যায়। এই কথাটা খুব ভালোভাবে মনে রাখা দরকার। এই একাকিত্ব আসলে কোনো দুর্বলতা নয়, এটা অনন্যতারই একটা সংকেত। এটা প্রমাণ করে যে স্রোতে গা ভাসিয়ে দেওয়ার মানুষ আপনি নন, বরং আপনার একটা নিজস্ব এবং স্বতন্ত্র চিন্তার জগৎ আছে। সংখ্যাটা দেখতে ছোট মনে হলেও এর শক্তি কিন্তু অপরিসীম, বিশেষ করে যখন সম্পর্কের কথা আসে। কারণ হাজার মানুষের ভিড়ের চেয়ে একজন সঠিক মানুষের মূল্য অনেক অনেক বেশি। ঠিক তাই, হাজারটা লোক দেখানো বন্ধুত্বের চেয়ে এমন একজন খাঁটি মানুষ জীবনে থাকা অনেক বেশি মূল্যবান, যে আপনার নীরবতার ভাষা বোঝে, যে আপনার চিন্তার গভীরতাকে সম্মান করে। আসলে সম্পর্কের ক্ষেত্রে সংখ্যাটা কখনোই গুরুত্বপূর্ণ নয়, গভীরতাই হলো আসল কথা। এই যে গভীর চিন্তা করার ক্ষমতা, যা হয়তো অন্যদের থেকে আপনাকে আলাদা করে তোলে, সেটাকে কখনো অভিশাপ ভাবার দরকার নেই। এটা একটা আশীর্বাদ। কারণ এই সংবেদনশীলতাই তো মীরকে এক অন্যরকম দৃষ্টিতে দেখার সুযোগ করে দেয়। আর এই পুরো যাত্রার সবচেয়ে জরুরি ধাপ হল নিজেকে গ্রহণ করা। নিজের এই অনন্য সত্তাকে শুধু মেনে নেওয়া নয়, বরং তাকে ভালোবাসা আর সম্মান করা। আর সবশেষে এই কথাটা সবসময় মনে রাখা ভালো, যে না, কোনো ভুল পথে হাঁটা হচ্ছে না। আপনি শুধু হয়তো এই দুনিয়ার থেকে কয়েক কদম এগিয়ে আছেন। আপনার চিন্তাভাবনা আর উপলব্ধিগুলো সময়ের চেয়ে কিছুটা অগ্রসর। আজ যা অনুভব করছেন, বাকি বিশ্ব হয়তো সেই একই জায়গায় পৌঁছাতে আরও কিছুটা সময় নেবে। তাহলে এই পুরো আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, তাই না? যে গভীর চিন্তাভাবনা আর বুদ্ধিমত্তা কি সত্যিই মানুষকে একা করে দেয়, নাকি এটা তাকে আরও খাঁটি এবং আরও অর্থপূর্ণ সংযোগ খুঁজে নিতে সাহায্য করে? উত্তরটা না হয় আপনাদের ভাবনার জন্যই তোলা রইল।